ভীষণ মাতার বাড়ি যাচ্ছ, কি বলবে ঠাকুরকে? হ্যাঁ, সবার সিক্রেট, সবার শুভকামনা। হ্যাঁ, সবার জন্য ঠিক আছে, যাও। একটু জোরে বলো না। শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ বাবু, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, এমনি ভিড় হয়ে যাবো গা। ভগবানের তো করছেন আনন্দ লাগছে দিলাম এই যে দুধটা আপনার ভগবানের করছেন মহাদেবের গেল নিবেদন করার সময় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে করবেন। মায়ের মন্দিরের মূল দরজায় দাঁড়িয়ে অযথা মোবাইল নিয়ে ছবি তোলায় ব্যস্ত থাকবেন না। মায়ের মন্দিরে আসা পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মন্দিরের উত্তর পাশে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানোর জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। দয়া করে মায়ের মন্দির প্রাঙ্গণে শিশু মায়ের মন্দিরে আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে অনুরোধ করছি, আপনারা কোনো ধরনের তামাক মন্দিরে। বাবা এদিকে দেখতো, দাঁড়া এখানে দাঁড়া, আমি দেখতে একটা তুলি, তুলি না। তোমারটা ভালো নেই শিমুল? ভালো না? না চিনি দিতে লাগবো আর কি দিলে? হ্যাঁ, ও নষ্ট হয়ে যেতেছে। মাছের ডিম সেদ্ধ করে নিলাম, এদিকে ডাল করে নিলাম। আজকে ছোট বৌমার মা বাবা আর ওর এক মাস্তুতো বোনকে বলেছি দুপুরে একসাথে আমরা খাবো, সেই জন্যে। আর যা যা হচ্ছে তো দেখাবোই তোমাদের। উমা লেপটি কুমারী কপালের টিপটা দিয়ে লেপটে গেছে গা। হ্যাঁ, ও আচ্ছা, দূরের টিকা দেখাইতেছে, নিখিলারা না বলে ফিট হয়ে যাবো গা। হ্যাঁ, এলাকা দূরের টিকা দেখাইতেছি। দিশা মাংসের প্রিপারেশনে দিশা থাকবো। হ্যাঁ, আচ্ছা, আর ইয়েও তো করবি নাকি তুই কুমোর বটি? আচ্ছা, হ্যাঁ, এরম চিনি না দিলে ভাল লাগতো না, এটা একদম ভাল লাগতো না। দিশা পুঁটি মাছ করে নিলাম, আর হাঁসের ডিম ছাড়াতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে, দূর দূর একদম 2-3টে ইয়ে হয়ে গেছে। আর এদিকে দিশা মাংস, লেপটি কুমারী বাড়ি কই তোমার গো, লেপটি কুমারী মাগু। আর এদিকে বসিয়ে দিল কুমোর বটি। আর ও দেখ দেখ, তোর তেলের এটা কই, দাগটা কমছে নি? মাগো লিপস্টিকের কালারটা সুন্দর আসছে। দিশা রুটিও খাইতি না, ভাতও খাইতি না, বাবার থেকে পান্তা ভাত দিছে, জল ভাত না পান্তা ভাত। পান্তা ভাত কইলে একটা ইমোশন কাজ করে, তাই? ও রানীর মাংস রান্না হয়ে গেছে। তুমি দেখছে আবার পোস্ট কিতা নববর্ষ পান্তা দিয়ে শুরু। আমার চিরাচরিত ভালোবাসার যে জিনিসটা পান্তা ভাত,
পান্তা ভাত খেয়ে 1431 ঠিক আছে, বাংলা শান্ত হও। প্রথম দিন। শান্ত হও, সবাইকে শুভ নববর্ষ জানাও। পান্তা খেলে শান্ত হতে হয়, হুম। হবেও ঠিক যে আছে, কেউ। ঠিক আছে। শুভ নববর্ষ বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি, কেননা আজকে আমার সুন্দর বেয়ান ওরা আসবেন। কষ্ট হচ্ছে যে আমার আগরতলার বেয়ানরা ওদেরকে বলা হয়নি। অ্যাকচুয়ালি সবারই বাড়ি ঘরে, আর এনারা উদয়পুরে বলে সেজন্য বলে দিয়েছে। আর আমি চান টান করে নিয়েছি, রান্নাবান্না সব সেরে অবশ্য ভাগ বাটোয়ারা করেই রান্নাবান্না হয়েছে। শ্রেয়নটা নেই, যাই হোক, শ্রেয়ন চলে আসবে 16 তারিখ। তো চলো দিনটা শুরু করি। খোকন হাটে দেখে যায় অন ব্লাউজটি বানাইতে দিতে যেতেছ? হ্যাঁ, দীপশিখা কি তা বেশি দীপশিখা বলেছে সবগুলো তরকারির যা যা একটু জোরে কোন সবগুলোর ফটো পাঠাতে। সবগুলোর ফটো পাঠাতে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। বুঝছে? এত চওড়া হাসি, চওড়া হাসি। নতুন জামা পরতেছো দীক্ষা? নতুন বছর, নববর্ষের নবজামা, নবজামা, নব পোশাক। কার, কে দিয়েছে? ছোট বৌমা। বাবা, ছোট বৌমার দেওয়া নতুন পোশাক পরে দীপক বাবু বাজার মুখো। একটা গান হোক। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। শোনো, নববর্ষের একটা সুন্দর গান আমরা শিমুল, তুমি লাইট জ্বালাও। সমৃদ্ধ হোক, একটু শিল্পীকে একটু সময় দেওয়া হোক। প্রস্তুতির জন্য সময় দেওয়া হোক। নিশ্চয় হ্যাঁ। নিশ্চয় নিশ্চয় সময় দেবো। কেননা ঝট করে মাথায় যে কোন গানটা appropriate হবে। খাওয়া দাওয়া ভর পেটে গান হয় না। খালি পেটেই হোক। হ্যাঁ, খালি পেটে। উদার সুরে আনন্দ গান বাজে জগৎ জুড়ে, উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো। ভুলে গেছো? হ্যাঁ। অনেক সময় এরকম হয় আসলে, মানে গান গাইতে গাইতে হঠাৎ করে লিরিক্সটা শত ভালো শিল্পীদেরও অনেক সময় এটা হয়ে যায় আর কি। তো আর সবচাইতে বড় কথা, আমরা যখনই কোনো সিচুয়েশনে গান গাওয়ার কথা হয় তখন রবীন্দ্রনাথ আর নজরুল ছাড়া আমাদের আর বিকল্প নেই। আমাদের fixed deposit, বিপদে আমাদের fixed deposit একদম ভাঙিয়ে না। ফিক্সড ডিপোজিট, ওনাদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে আমরা বাঙালিরা এখনো চলছে, তাই না দিদি? একদম। হ্যাঁ। আর আমার সুন্দর ব্যয় কি যেন বলছিলেন একটা, কি বলছিলেন? হ্যাঁ, বিয়ের আগে কোন গানটা? চাহিলে যারে ও, এইটা তোমার গলায় শুনতে চাইছে। বিয়ের আগে যখন দাদা দেখতে গিয়েছিলেন হ্যাঁ। আর কি তখন। হ্যাঁ, বিয়ের আগে যখন দাদা দেখতে গেছিলেন তখন। হ্যাঁ, মানে ফ্যামিলি। সম্মান দেখান, এটাকে পিকচারাইজ করা। মনে আছে দুটো লাইন? হ্যাঁ, দুটো লাইন হয়ে যাক। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আঁধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো,
ফেলে দিয়ে যাবো যাবো যাবো। সাধু 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 অসাধারণ। হ্যাঁ এখন না এটা কিন্তু ঠিক হলো না। এইটা এটা সব ঘরের ছন্দবতন সব ঘরের চালচিত্র এরকমই। এটা অতিরিক্ত ভালোবাসা। তবে এই বছরের নববর্ষের এই উত্তরাদির মানে কণ্ঠের গান, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওনা এই বছরের নববর্ষে, এবং তাই না? আমাদের মননের কবিকে সাক্ষী রেখে, হ্যাঁ কবিকে সাক্ষী রেখে করলো আমাদের সোনার তরীকে, সোনার যার তরুণে সমৃদ্ধ করলো। হ্যাঁ একদম। খুব ভালো খেয়েছি, রান্না যেই করেছে ভালো হয়েছে। বাহ। বিশাল মাংস তো জবাব ছাড়া আরো আচ্ছা। ঘুরে আরো বেশি ভালো লাগে। মাছের ঝোল মানে হ্যাঁ। মাছের ঝোল পুঁটি মাছের ঝোল আমার তেল প্রিয় ছাড়া খাবার। তেল ছাড়া তো ভালো তেল ছাড়া না, তেল না, তেল বেশি দাওনি হ্যাঁ, দাওনি তো বেশি বেশি দেইনি। শিমুলের চাটনিও ভালো হয়েছে। হ্যাঁ শিমুলের চাটনিও ভালো হয়েছে। বাহ, ও তুমি খেয়াল করছো না বন্দুক লইয়া? আমার হাতে বন্দুক আমি লক্ষ্য করিনি তো। ও মানে আচ্ছা ঠিক আছে। সত্যি রান্না ভীষণ ভালো হয়েছে। আচ্ছা আমি নিজেও অভিভূত, মানে ঘরের মানুষকে বলা ঠিক কতটা সম্মত জানি না, ভালো লাগছে আমার কাছে। শিমুল তো নতুন মেক্সিফিরা বয়ে দিছে। শিমুল তোমার চাটনি বলে খুব ভালো হয়েছে, তুমি দুঃখ করো না, নারকেল দিতে ভুলে গেছো গাছে। শেষ দীপক বাবু, শেষ শেষমেশ দিশার ক্লিপ মাথাত লাগায় ঘুমাই দিছো। না এই যে হ্যাঁ। দিশার ক্লিপ, আহারে নববর্ষের দিন, আহারে কি ঘটনা। কি ঘটনা, এটা কি ডিসের ক্লিপ? এটা আপনি একটা পিঠে নিচে পড়ছে, তারা সরাই রাখার জন্য এখানে রাখছে। হ্যাঁ হ্যাঁ একটা কাজ করো, নো আমার কপাল থেকে টিপটা লাগাই দিতেছে। দাঁড়াও। এদিকে দাও, এদিকে দাও। পাগল নাকি? বাবা শান্তি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, দিয়ে যা। চাঁদের কপালে তুই টিপ দিয়ে যা। কপালে টিপ দিয়ে যা।